আসসালামু আলাইকুম ব্রাদার, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকের এই মুহূর্তে একটি ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব, আর এটি হচ্ছে ভিভো 91 এর একটি মাদারবোর্ড। ওকে, আর এটার প্রসেসর হচ্ছে মিডিয়াটেক। আর আজকের এটার কাজটা জানবো যে ডিসপ্লের যে লাইটিং সলিউশন, ঠিক আছে, ডিসপ্লের যে লাইটটা যদি কখনো কেটে যায় অথবা কোনো বোর্ড থেকে সমস্যা হয়, তাহলে আপনি সহজে কীভাবে আপনি ওটা রিপেয়ার করতে পারবেন। ওকে, সেটা বিস্তারিত দেখাবো মাদারবোর্ড থেকে। ওকে, চলেন আমরা প্রেগনেন্সি ঢুকে যাই, যেহেতু আমরা প্রেগনেন্সি এই ডায়াগ্রাম থেকে আমরা শিখবো। ওকে, এখন চলেন আমি রিফ্রেশ করে তারপর আমি প্রেগনেন্সি ঢুকে যাই। আমাদের প্রেগনেন্সি সিস্টেমেটিক টুলটা ওপেন হইতেছে। ওকে, প্রপারলি আমি আপনাদেরকে লাইটিং যে সিস্টেমটা ওটা প্রপারলি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। এই যে আমাদের দেখতে পাচ্ছেন প্রেগমেফিক্সের ইন্টারফেস। ওকে, এখানে আমরা লগ ইন দিয়ে দিলাম। এটা অন হোক, এটা এখন অন হবে, তাই আমরা একটু অপেক্ষা করি। ঠিক আছে, এটা মনে করেন প্রত্যেকটা সিস্টেমগুলোয় বিভিন্ন রকমের যে লাইটিং সিস্টেমগুলো আছে, যারা আপনারা যারা অনেকে লাইটিংয়ের কাজ করতেছেন, যারা অনেকে লাইটিংয়ের কাজ আসলে ভয় পেয়েও যান যে এটা কীভাবে রিপেয়ার করব। অনেকে বেসিকগুলো জানেন না, অ্যাডভান্সগুলো জানেন না, তারা অনেকেই ঘাবড়ে যায়। এটা আমি বিস্তারিতভাবে বেসিক থেকে অ্যাডভান্স কীভাবে আপনি আলোচনা করে কাজ করতে পারবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, এই আমাদের ওপেন হয়ে গিয়েছে প্রেগনেন্সি টুলটা। ওকে, এখন আমরা ডায়াগ্রামে চলে যাব ভিভো। ওকে, এটা আমাদের ভিভো। এখন আমরা 91-এ চলে যাব। এই যে দেখুন 91 মিডিয়াটেক। ওকে, এখানে চলে যেয়ে আমরা এই যে এলসিডি লাইট এখানে ক্লিক করবো ডাবল। প্রপার সিস্টেমটা আমরা এখন দেখি। এই যে আমাদের মাদারবোর্ডটা ওপেন হয়ে গেল। ওকে, ভিভো 91 প্রসেসর মিডিয়াটেকের। ওকে, প্রপারলি এটা নিয়ে আমি আলোচনা করব, লাইটিং সলিউশন নিয়ে। অনলি লাইটিং সলিউশন নিয়ে আমি আলোচনা করব কীভাবে আপনারা লাইটকে রিপেয়ার করতে পারবেন। ওকে, তাহলে প্রথম স্টেপে আমরা আসি। এই যে একটি লাইটিং সমস্যা হলে আগে আপনার বোঝা লাগবে যে এই লাইটিং সেকশনটা কত ভোল্টেজে আপনার কাজ করে, কত ভোল্টেজে। প্রথমত এখানে কত ভোল্টেজ থাকতে হবে ইনপুট। তাহলে আমরা সবাই জানি যে আমাদের এখানে ইনপুট থাকবে কত, এখানে চার্জিং এসি থেকে পজিটিভ লাইনটা যাবে। ঠিক আছে, পজিটিভ লাইনটা, এই লাইনটা যাবে কোথায়, এই যে কয়েলে। ঠিক আছে, প্রথম ফার্স্টে ক্যাপাসিটার এই আইসিতে আসবে, তারপর কয়েল হয়ে আবার আইসির ভিতরে ঢুকে ডাইরেক্ট কানেক্টিভ হবে। ওকে, এখন এখানে ভোল্টেজটা পাবো কত, এখানে আমরা ভোল্টেজ পাবো 3.7 থেকে 4.2 ভোল্টেজ। ওকে, এই ভোল্টেজটা যদি আমরা এখানে পাই তাহলে কি আমাদের লাইটিং সেকশনের যে ভোল্টেজটা, ইনপুট ভোল্টেজটা, সেটা ঠিক আছে। ওকে, আর এই ভোল্টেজটা কিন্তু আমরা হট টেস্টিংয়ে মাপবো। ঠিক আছে, এই ভোল্টেজটা আমরা এখানে 3.7 থেকে 4.2 ভোল্টেজ এখানে পাবো। ধরেন যদি আপনি এখানে 3.7 ভোল্টেজ পান, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ইনপুট লাইনটা ঠিক আছে। ওকে, তারপর আপনি এই প্রথম আপনি প্রত্যেকটা লাইনগুলো আপনি টেকিং করে দেখবেন যে প্রত্যেকটা লাইনের টেকিংগুলো ঠিক আছে কিনা। আর এখানে ভ্যালুও দেওয়া আছে, যেমন আমি বলে দিই, এই যে আপনার বিপিএস পাওয়ার। ওকে, আমি যেটা আপনাদের যে বললাম না, যেটা ভোল্টেজের লাইন, এই যে এখানে ভোল্টেজ লাইন, এখানে ভ্যালু পাবেন কত, 340 ভ্যালু পাবেন। এখানে আপনি 350, তারপর আপনি 550 ভ্যালু এরকম পাবেন। ওকে, সেটা ভ্যালু বেশি কম পেলে সমস্যা নেই। ঠিক আছে, আপনি এরকমই ভ্যালু পাবেন, আর আপনি হট টেস্টিং করে এটা করে নেবেন, ভালোভাবে আপনি চেক করে নেবেন। ওকে, হট টেস্টিং মানে ভোল্টেজে রেখে তারপর আপনি চেক করবেন। ধরেন এখানে আপনি 3.7 থেকে 4.2 ভোল্ট পাইছেন আপনি। এখন আপনার এই ভোল্টেজ লাইনে ঠিক আছে, এখন হচ্ছে যে আপনার আউটপুট কত ভোল্টেজ দিতে আছে আর আপনার এই লাইনগুলো ঠিক আছে কিনা। তাহলে আমরা প্রথমত লাইন পরিচিত করি। যেমন দেখেন, প্রথম আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি এলইডি এ।
ঠিক আছে। এর দ্বারা বোঝাইছে আপনার এলইডি, এর দ্বারা বোঝাইছে যে অ্যানোড লাইন। ওকে, এই অ্যানোড লাইনটা কি আমাদের ডিসপ্লে লাইটের পজিটিভ লাইন। ওকে, ডিসপ্লে লাইটের পজিটিভ লাইন, এই লাইনটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের লাইট জ্বলবে। ওকে, যেমন দেখেন এই হ্যাঁ এই লাইনটি ঠিক থাকলে কিন্তু হবে না, আরও যে আমাদের এখানে 3টে লাইন আছে এগুলো কিন্তু ঠিক থাকা লাগবে। ওকে, এখন দেখেন এটা পজিটিভ লাইন, তাহলে এখানে আমরা দেখতে পারতেছি এটা কিন্তু ডায়োডের আউটপুট হয়েছে, আউটপুট হয়ে একটি রেজিস্ট্যান্স হয়েছে। ঠিক আছে, রেজিস্ট্যান্স হয়ে একটি কয়েল হয়েছে, কয়েল হয়ে কিন্তু আপনাদের এই যে ডিসপ্লে বেজে আসছে। ঠিক আছে, অ্যানোড লাইনটা। এখন ধরেন আপনার এই অ্যানোড লাইনটা যদি কোনো প্রকারের মেশিন হয়ে যায়, ধরেন এই ক্যাপাসিটার শর্ট হয়ে গেল অথবা এই রেজিস্ট্যান্সটা কেটে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার লাইটটা আসবে না। ওকে, তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন, এইটা আপনি মেপে নেবেন। তাহলে আমরা এখানে ভ্যালু পাবো কত, এখানে প্রেগনেন্সি দেওয়া আছে 200। ঠিক আছে, আমরা ইউনিট মিটারে দেখি, এই যে 216 এখানে ভ্যালু পাবো। এখানে আমি আপনারা বলে দিতেছি এখানে 216তে ভ্যালু পাবেন, এটার উপরও পাবেন, এটার উপরে আপনি পাবেন 450, 550। ঠিক আছে, এরকম আপনি ভ্যালু পাবেন। যদি এই ভ্যালুটা পান তার মানে কি আপনার লাইটিং সিস্টেমটা ঠিক আছে আর কি, লাইটিং যে অ্যানোড লাইনটা ঠিক আছে, এটা মেপে নেবেন। আর এটা কিন্তু হট টেস্টিংও আপনার মাপা যায়, হট টেস্টিংয়ে আপনার মাপতে হবে ফোন বন্ধ অবস্থায়। ঠিক আছে, ব্যাটারি কানেক্টর আপনি লাগাবেন, ফোন বন্ধ থাকবে, তখন আপনি এখানে ভোল্টেজ ডাইরেক্টলি ভোল্টেজ পাবেন এখানে 3.7 থেকে 4.2 ভোল্টেজ এখানে পাবেন এই ডিসপ্লের এই কানেক্টরে, এই অ্যানোড কানেক্টরে। ঠিক আছে, অ্যানোড লাইনের কানেক্টরে 3.7 থেকে 4.2 ভোল্টেজ এখানে পাবেন। একবার আমি বলি এখানে আপনার সেম। ঠিক আছে, এই এখানে এই লাইটিং কয়েলে যত ভোল্টেজ পাবেন 3.7 থেকে 4.2 ভোল্টেজ, এই যে আউটপুটও কিন্তু এখানে পাবেন, আউটপুট এখানে পাবেন 3.7 থেকে 4.2 ভোল্টেজ। এই ভোল্টেজটা পাবেন কেন, আমি আবারও বলছি, ফোনটা বন্ধ অবস্থায় কিন্তু এখানে আপনি ডাইরেক্ট এই ভোল্টেজটা পাবেন। ঠিক আছে, ডাইরেক্ট ভোল্টেজটা পাবেন 3.7 থেকে 4.2 ভোল্টেজ। ওকে, আর এখন প্রশ্ন হচ্ছে যে এটা যদি অন হয়, ঠিক আছে, অন অবস্থায় আপনি কত ভোল্টেজ পাবেন। অন অবস্থায় যদি আপনি লাইটিং সিস্টেম ঠিক থাকে একবারে, ঠিক আছে, তাহলে আপনি এখানে পাবেন যে 21 থেকে 22 ভোল্ট, 22, 23, 24 ভোল্ট পর্যন্ত এখানে পাবেন। কারণ কি আউটপুট ভোল্টেজ পাবেন। তখন আপনার এই যে লাইটিং আইসি, কয়েল, ডায়োড, ক্যাপাসিটর এগুলো কি আপনাদের ভোল্টেজটা বাড়াই দিবে। ওকে, কারণ আমরা জানি যে আমাদের এই ডিসপ্লেতে, ঠিক আছে, ডিসপ্লেতে লাইটগুলো ব্যবহার করা থাকে সিরিজ কালেকশনে ব্যবহার করা থাকে। তো তাহলে ওই লাইটগুলো জ্বালাতে গেলে অনেক ভোল্টেজের প্রয়োজন হয়। ওকে, যেমন আমরা কিবোর্ড ফোন ইউজ করছি, সেগুলোতে দেখা গেছে যে মনে করেন 3.7 4.2 ভোল্টেজই ওগুলো জ্বলে। কিন্তু আমাদের এই অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু আলাদা, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপনার 21 থেকে 22, 24, 25 ভোল্ট পর্যন্ত লাগবে একটি ডিসপ্লে লাইট জ্বালাইতে হলে। ঠিক আছে, কারণ এগুলো অ্যান্ড্রয়েড ফোনে সিরিজ কালেকশনে আমাদের লাইটগুলো ব্যবহার করা থাকে, এলইডি লাইটগুলো, তাই ওগুলো জ্বালাতে গেলে ভোল্টেজটা আপনার বেশি প্রয়োজন হয়। ওকে, এখন কথা হচ্ছে যে আপনার এবার চেক করুন, ধরেন আপনার এই ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে, তো এই ক্যাপাসিটার উঠিয়ে তারপর আপনি চেক করুন যে আপনার লাইটটা আসে কিনা। যদি লাইটটা আসে তাহলে বুঝুন যে ঠিক হয়েছে, আপনি এখানে একটা ক্যাপাসিটার চেঞ্জ করে দিবেন। আর যদি এখন তো ফিউজটা, এই যে রেজিস্ট্যান্সটা বলেন, কেউ ফিউজ বলেন, কারণ এটা 0 হোমসের রেজিস্ট্যান্স, এটা যদি আপনি শর্ট করে দেন তাহলে আপনার এখানে লাইটটা চলে যাবে যদি এই অ্যানোড লাইনটা মিসিং থাকে। আর যদি মনে করেন এটা মনে করেন চেঞ্জ করে দেন তাহলে আপনার হবে। আমি আশা করি চেঞ্জ করলেই ভালো হয়, কারণ চেঞ্জ করে একটু টেকসই দিবে। আর আপনি যদি পারেন শর্ট করেও দিবেন, সমস্যা নেই, যেহেতু এটা 0 হোমসের রেজিস্ট্যান্স আপনি শর্ট করে দিলেও পারেন। ওকে, আর এটা আমরা জানি যে ডায়োড, এটা আমাদের ডায়োড। ওকে, আর এটা আমাদের আইসি। আর আমরা এখন যে অ্যানোড লাইন আমরা দেখলাম, আর দেখলাম যে আমাদের এই যে পজিটিভ যে ইনপুট লাইন, ঠিক আছে, ভোল্টেজ। ঠিক আছে, এখানে কিন্তু এই যে বিপিএস ভোল্টেজ লাইনটা আমরা জানলাম, পাওয়ার থেকে যে আমাদের আসে, কোন পাওয়ার থেকে, এই যে আমাদের চার্জিং। ঠিক আছে, এই যে চার্জিং আইসি থেকে কিন্তু ডাইরেক্ট সরাসরি কোথায় গেছে, ডাইরেক্ট সরাসরি কিন্তু আমাদের এই যে আইসি আর ক্যাপাসিটার আর কয়েল হয়ে কিন্তু আমাদের এই আইসিতে ঢুকছি, তারপর কিন্তু আপনার আইসি থেকে কিন্তু আবার ডায়োডে ঢুকছে। ওকে, এটা আউটপুট কিন্তু আমরা অ্যানোড ভোল্টেজ পাবো, এটা বন্ধ অবস্থায় পাবো কত 3.7 থেকে 4.2 ভোল্টেজ, আর ওপেন অবস্থায় পাবো কত 21 থেকে 24 ভোল্টেজ, 24-25 ভোল্টেজ এখানে পাবো। ওকে,
যদি 24 থেকে 25 ভোল্টেজ পাই তাহলে কিন্তু আমাদের লাইটটি জ্বলবে। ওকে, এখন কথা হচ্ছে যে আমাদের যে 3টে লাইন কিসের। ওকে, একটা লাইনে যেহেতু আমি আলোচনা করলাম অ্যানোড লাইন, এখন আছে আমাদের 2টি লাইন। 2টি হচ্ছে যে এই যে আউট আর এলইডি কে। এখন আমি এলইডি কে নিয়ে আলোচনা করি। এলইডি কে হচ্ছে যে আমাদের গ্রাউন্ড। ওকে, গ্রাউন্ড লাইন নামে আমরা জানি। এই যে এলইডি কে হচ্ছে যে আমাদের এই যে আইসি এক প্রান্ত থেকে এসে এখানে কানেক্টেড হয়েছে। আর এখানে দেখতে পারতেছেন আপনি একটা রেজিস্ট্যান্স দ্বারা গ্রাউন্ডের সাথে শর্ট করা হয়েছে। এই যে এখানে এখানে যদি আপনি বাজার মোডে যদি মাপেন তাহলে আপনি এখানে কন্টিনিউটি সাউন্ড পাবেন। যদি এই কন্টিনিউটি সাউন্ড পান তাহলে বুঝতে হবে আমাদের এটা ঠিক আছে, আমাদের গ্রাউন্ড লাইনে ঠিক আছে। আর এখানে ভ্যালু দেওয়া আছে, এখানে ভ্যালুও পাবেন। যখন দেখবেন যে আপনি যদি আপনি ডায়োড যে মাপেন, হ্যাঁ, তখন আপনি ভ্যালু পাবেন 0 0 0 0 16 ভ্যালু পাবেন এরকমের। আর যদি মনে করেন এই রেজিস্ট্যান্স যদি কেটে দেয় তাহলে কিন্তু আপনি ডাইরেক্টলি একটা ভ্যালু পাবেন, সেখানে 216 এখানে ভ্যালু দেখাবে যদি এই রেজিস্ট্যান্সটা কেটে দেয় কোনো কারণে। আর অনেক সময় দেখা গেছে যে এই রেজিস্ট্যান্সটা যদি কেটে যায় অথবা এটা এখান থেকে মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার লাইটটা আসবে না, যেহেতু এটা আপনি গ্রাউন্ডের সাথে শর্ট করা। অনেক সময় দেখা গেছে গ্রাউন্ডের সাথে শর্ট না করলে আপনার লাইটটা চলে না। সেই দিক দিয়ে আপনি খেয়াল রাখবেন যে আপনার রেজিস্ট্যান্সটা কোনো সমস্যা হয়েছে নাকি না। ওকে, যদি সমস্যা হয়ে থাকে তাহলে চেঞ্জ করে দিবেন। আর যদি মনে করেন এখন তো আপনি চেঞ্জ করতে না চান তাহলে আপনি এখানে শর্ট করে দিবেন। আপনাদের এই গ্রাউন্ডের যদি লাইনের সমস্যা থাকে তাহলে আপনার কাজটা সলিউশন হয়ে যাবে। কখনো যদি গ্রাউন্ডের কারণে যদি আপনার লাইটটা সমস্যা হয়, এসিডি যে এলইডি লাইটটা সমস্যা, সেই ক্ষেত্রে আপনি এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন। আগে আমি এই অ্যানোডগুলো মাইপে নেবেন, অ্যানোড লাইনটা মাইপে দেবেন, কারণ এই লাইটিং অ্যান্ড্রয়েডের ভিতরে সবচেয়ে আপনার সমস্যা হয় অ্যানোড লাইন থেকে। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা গ্রাউন্ডটাও জানলাম, এখন আসি আমরা আউটে। ঠিক আছে, PWM আউটে। ওকে, এখন এখানে হচ্ছে যে এই লাইনটা কিসের লাইন, ওর কাজ কি? ওর কাজ হচ্ছে আপনি যে সময় দেখেন যে একটা ফোনের যে পাওয়ার আপ ডাউন করেন, ঠিক আছে, যেমন এই এরকম একটা ফোন, ঠিক আছে, ফোনের যে আপনি এই যে পাওয়ার বাটন যখন ক্লিক করেন তখন কিন্তু আপনার এই ডিসপ্লে আলোটা নিভে যায়, আবার যখন ক্লিক করেন তখন জ্বলে যায়। এটা কি শাটডাউন বলে, ঠিক আছে, স্ক্রিন শাটডাউন। যখন আপনি শাটডাউন করেন তখন কি এই সিগন্যালটাও দেয়, ডিসপ্লে বলে তুমি অফ হও, ঠিক আছে, অন অফ হইতে বলে ও অফ হয়ে যায়, এটা সিগন্যাল। আর যখন ও আবার আপনি ক্লিক করেন তারপর কি ও জ্বলে যায়, ডিসপ্লে আলোটা এসে পড়ে, এটা আপনার সিগন্যালের কাজ করে। তখন এখানে প্রশ্ন আছে একটা, এই লাইনটা, এই আউট লাইনটা যদি আপনার মিছিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাইটটি জ্বলবে না, আপনার ডিসপ্লের যে লাইটটি জ্বলবে না, সেটাও আপনার ফলো রাখতে হবে। এই লাইনটাও আপনি চেকিং করতে হবে, শুধু এই 2টে লাইন চেকিং করলে হবে না, এই লাইনটাও চেকিং করতে হবে। এই লাইনটা কোথা থেকে আসে সেটা আমরা দেখি যে এটা কিন্তু আপনার ডাইরেক্টলি আইসি থেকে আসছে, আইসি থেকে হয়ে বোর্ডে এখানে একটু কানেক্টিভ হয়ে তারপর সরাসরি কিন্তু আপনার এই যে এখানে চলে যাচ্ছে, এই পিনটা কানেক্টিভিটি হয়েছে। এখন যদি ধরেন কোনো কারণে এই পিনটা ড্যামেজ হয়ে যায় অথবা এই লাইনটা মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার লাইটটা আসবে না। এখন আপনি আইসি চেঞ্জ করছেন, ডায়োড চেঞ্জ করছেন, কয়েল চেঞ্জ করছেন, তারপর লাইট আসতেছে না, এই লাইনগুলো ফলো রাখবেন, এই লাইনগুলো আপনার মিসিং হয়েছে কিনা। আর এখানে ভ্যালু পাবেন আপনার 216, ঠিক আছে, এখানে পেগমেফিক্সের সর্বোচ্চ ভ্যালু দেওয়া আছে 216, আর এখানে আমি ভ্যালু বলছি এখানে 216 উপরে পাবেন, যেমন 350 থেকে 450 500 পর্যন্ত এখানে ভ্যালুটা আপনার দেখাবে। কারণ আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনি মেপে দেখবেন যে ভ্যালুর কিছু একটু নিয়ন্ত্রণ আছে, একটু আপ ডাউন আছে, সেটা আমি বলে দিলাম যে আপনি যদি সঠিক ভ্যালুটা যখন মাপবেন তখন কিন্তু আপনি 350 থেকে 450 পর্যন্ত আপনি ভ্যালু পাবেন, ঠিক আছে, 550 এরকম ভ্যালু পাবেন, সেটা আমি বলে দিলাম। ওকে, এখন কথা হচ্ছে আমাদের এই লাইনটা আমরা চেকিং করলাম। এখন যদি সব লাইন, ঠিক আছে, এই সব লাইন যদি আমাদের ঠিক থাকে তাহলে করণীয় কি? এই প্রপারলি আমাদের এই 3টি লাইন যদি ঠিক থাকে তাহলে আমাদের করণীয় কি? তাহলে করণীয় কি সেটা আমি আপনাদেরকে বলে দিই। এখানে আপনি এই কয়েলটা উঠিয়ে চেক করবেন যে কয়েলটা কেটে গেছে কিনা, যদি কেটে যায় তাহলে কয়েল চেঞ্জ করে দিবেন, আগে ওহমস মাপবেন। ওকে, আশা করি সবাই ওহমস মাপতে পারেন, ঠিক আছে। তারপর যে কোয়ান্টিটি মুড়ে রেখে আপনি ধরবেন, 2 সাইডে বিট দিবে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারেন সহজেই।
আর যদি মনে করেন এখন তো না বুঝেন, তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলে নেক্সটেই আমি কয়েল আর ডায়োড নিয়ে আমি ভিডিও বানাবো। ওকে, কয়েল ডায়োড ক্যাপাসিটার নিয়ে ভিডিও বানাবো নেক্সটে, সেটা আপনি যত তাড়াতাড়ি আমি ভিডিওটা লঞ্চ করবো। ওকে, এখন আমি আপনাদেরকে ধারণা বুঝাই দিতেছি। এই কয়েলটা চেঞ্জ করে দেখবেন, কারণ আপনি অনেক টেকনিশিয়ান নেই প্রথমেই কয়েলটা চেঞ্জ করেন। কয়েলটা আপনি আগে চেক করবেন যে কোনো প্রান্তে কোনো শর্ট আছে কিনা। শর্ট যদি না থাকে তাহলে লাইনগুলো চেক করবেন, ভোল্টেজ চেক করবেন। সব যদি ঠিক থাকে তাহলে আপনি এই কয়েল চেঞ্জ করে দেখতে পারেন। ঠিক আছে, আগে কয়েল উঠে মাপবেন, যদি ভালো থাকে তাহলে তো ওটা চেঞ্জ করার দরকার নাই, প্রয়োজন নাই। আর যদি ভালো না থাকে তাহলে আপনি চেঞ্জ করে দেবেন। ওকে, চেঞ্জ করে না হলে আপনি এই ডায়োডের ভ্যালু মাপবেন। ডায়োড যদি ভালো থাকে তাহলে আপনি আইসি চেঞ্জ করতে পারেন, তাহলে আপনাদের 100% সলিউশন হয়ে যাবে। ওকে, 100% সলিউশন হয়ে যাবে। যে প্রত্যেকটা লাইন যদি আপনি রিয়েলিভাবে মাপেন, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ভোল্টেজ, প্রত্যেকটা ভ্যালু যদি প্রপারলিভাবে এখানে থাকে তাহলে 100% এই লাইনটা থাকবে। আর আরেকটা কথা হচ্ছে যে সবচেয়ে প্রয়োজনীয় কথা, যে এই বেস্টের কারণেও অনেক সময় কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। কারণ আমাদের যে এই কানেক্টিভিটিগুলো, এগুলো আমরা যখন বেস লাগাই তখন লাগাতে দেখা গেছে যে এই পিনগুলো ডেবে যায়। এই পিনগুলো যদি ডেবে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইটটা আসবে না। ওকে, সেটাও আপনারা ফলো করে রাখবেন। ওকে, প্রপারলি যদি আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা যদি কাজ করেন তাহলে আপনি আশা করি প্রপারলি কাজে আপনারা সাকসেস হতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। যদি বোঝে কোনো সমস্যা হয়, ঠিক আছে, যদি আপনারা না বুঝেন একান্ত, তাহলে আমাকে নক করবেন, আমি আপনাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দিব। ওকে, আর নেক্সটে আপনারা কি আপডেট ভিডিও চান সেটা আমাকে নক করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য আপডেট কোনো ভিডিও দেওয়ার জন্য। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।